ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এসো অঙ্ক শিখি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আর একটি এমসিকিউ নিয়ে এসেছি তোমাদের জন্য, খুব গুরুত্বপূর্ণ। দেখো, একটি ত্রিভুজের এবং এর এমসিকিউটা হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য। একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 10 সেমি এবং 12 সেমি, অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হতে পারে, 80 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে, তোমাদের ইচ্ছে। তবে ওইটা থাকবে না, 30 থাকবে, 45 থাকবে, 60 থাকবে, 90 থাকবে, এরকম থাকবে। হলে ক্ষেত্রফল কত? আমরা যা ধরি নেই, একটা বাহু হচ্ছে এ ইকুয়াল 10 সেন্টিমিটার, বি ইকুয়াল 12 সেন্টিমিটার, আর কোণটা হচ্ছে 30 ডিগ্রি। কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাইলে আমরা জানি, এটা সূত্র কিন্তু মুখস্থ করতে হবে। আমরা জানি ক্ষেত্রফল এরকম যদি দেওয়া থাকে দুইটি বাহু এবং একটি কোণ, তখন ক্ষেত্রফল হবে, এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি, অর্থাৎ এ বাহু ইন্টু বি বাহু, এবং সাইন যত ডিগ্রি কোণ থাকে তত ডিগ্রি কোণ। এখানে সাইন 30 ডিগ্রি আসলো, আমরা সাইন 30 ডিগ্রি ধরলাম। আচ্ছা, এখন হাফ থাকলো, এর মান হলো 10, বির মান হলো 12, ইন্টু আবার এই সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। আমরা এই 2 দিয়ে এটা কাটলাম 5, এই 2 দিয়ে এটা কাটলাম 12কে কাটলাম 6, তাহলে 5 এবং 6 গুণ করলে হচ্ছে 30। তাহলে যেহেতু এটা ক্ষেত্রফল সেমি সেমি বর্গ সেমি, তাহলে এখানে হলো 60 ডিগ্রি। ক্ষেত্রফল হলো 60 বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার। যেহেতু এখানে সেন্টিমিটার আসছে, বর্গ সেন্টিমিটার। যদি এখানে মিটার থাকে তাহলে তোমাদের লিখবা এখানে বর্গ মিটার। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। এই নৈর্ব্যক্তিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। টেকনিক অবলম্বন করে তোমাদের এগিয়ে যেতে হবে।